আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি আমাদের ব্যারিফুর বাগানে। এটা হচ্ছে আমরা নতুন গাছ লাগাইছি। এই গাছটির বয়স হচ্ছে 1 বৎসর। আমরা কিন্তু দেখেন এই যে মাথাগুলো কিন্তু কেটে ফেলছি। কারণ কেটে ফেলার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু নতুন কুশি গজাবে। আর যদি এই মাথাগুলো যদি আসেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই মাথাগুলো যদি এরকম ভাবে রাখি, তাহলে দেখা যাবে যে একটি কুশি থাকবে। কিন্তু এরকম ভাবে যদি মাথাগুলো কেটে দেই, তাহলে দেখা যাবে যে দেখেন 1 2 3 4। ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন। এই দেখেন কতগুলো এই মাথাটি কেটে দেওয়ার কারণে কতগুলো কুশি বের হয়েছে। 1 2 3 4, এখান থেকে কিন্তু 4টি ডাল গজাবে। আর আপনার দেখা যাচ্ছে যে এখানে একটি ডাল হয়েছে, একটি ডালই কিন্তু একটি ডাল চলে যাবে। কিন্তু এখানে যদি কেটে দেই, যে এই ডালটা যদি এরকম ভাবে কেটে দেই, এখান থেকে কিন্তু 3টা থেকে 4টা ডাল গজাবে। তো এই গাছটি বৃদ্ধি করার জন্য, নতুন গাছ যেহেতু, এই কারণে নতুন গাছগুলো বৃদ্ধি করার কারণে এরকম ভাবে কিন্তু ছাঁটা হয়েছে। দেখেন প্রত্যেকটি গাছ এরকম ভাবে কেটে দেওয়া হয়েছে ডাল। কেটে দেওয়ার কারণই হচ্ছে একমাত্র যে এই বাগানটি বৃদ্ধি করার জন্য। কারণ এই বাগানটি নতুন, এই বছর আসছিল 2টা 4টা 5টা করে আম আসছিল, কারণ নতুন যেহেতু, সেই কারণে আম ওইরকম ভাবে আসছিল না। কারণ সামনে বছর থেকে এই বাগানে ফুল আম হবে আমাদের। এটা হচ্ছে নতুন ব্যারিফোর বাগান। আপনারা বাগানটি দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর আপনারা যারা নতুন বাগান করছেন, যে কিভাবে ডাল ছাঁটতে হয়, কিভাবে করতে হয় জানেন না, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যদি গাছ বৃদ্ধি করতে চান, তাহলে একটি করে পোর রেখে, একটি করে এই যে দেখেন, একটি করে পোর রেখে উপর থেকে কেটে দিবেন। কারণ ওখান থেকে যদি আপনারা কেটে দেন, তাহলে দেখা যাবে যে একটি ডালে 2টা থেকে 3টা ডাল বের হবে। এবং প্রত্যেকটি এখানে যদি 10টা ডাল বের হয়, দেখা যাবে 2টা করে ডাল যদি একটা করে মাথা কেটে দিয়ে যদি 2টা করে ডাল বের হয়, তাহলে দেখা যাবে যে 10টি ডালে 20টি মাথা বের হয়েছে। কারণ এরকম ভাবে গাছটি কিন্তু বৃদ্ধি হবে। আর যদি আপনি যদি এই ডালগুলো কেটে না দেন, তাহলে কিন্তু গাছটা বৃদ্ধি হবে না। 10টা ডাল 10টাই থাকবে। সেই কারণে আপনারা যারা নতুন বাগান করছেন, তারা এরকম ভাবে ছেঁটে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ফেসবুক পেজ যদি হয় ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।